তো শো তোমারই বেশিটা পড়ে গেল না দুটো ঘোরাও না, তিনটে করে দিয়ে ঘুরিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা দুটো আর কম দেবো নি কাকা, কম দেবো নি তিনটে তুলে দাও তো কাকা। ওই তিনটে ছেড়ে দিয়ে না, ছেড়ে দিয়ে আস্তে স্লিপ আছে এক্ষুনি নিচে। গোটা পুকুরে মাছ ছাড়া হলো তো, মাছ ছাড়া হলো পুকুরে। পানকৌড়ির জ্বালায় এই জালটাকে না, আমি তো অনেকদিন পরে বলছো কথা। আর এই যে পানকৌড়ির জ্বালায় জালটাকে কত রকমভাবে সুতো দিয়ে এই দিয়ে কত জাল দেওয়া হয়েছে, দুটো দিকে সাপ আটকে ছিল, কিন্তু পানকৌড়ির ঠিক জালের ফুটোতে বেরিয়ে যাচ্ছে। একদিন একটা গড়গেল আটকে ছিল। এই যে বর্ষাকালেও আমাদের বাগান পরিষ্কার। আমাদের ফুল তুলতে যাওয়ার জন্য এতটুকু পরিষ্কার করা আছে। আর এই যে ঢেঁড়স গাছ, ঢেঁড়স হয়েছে দেখো, সেখানেও হয়েছে আর ওগুলো পুরো জঙ্গলে ভর্তি। বর্ষাকালে কি অবস্থা, সেই দেখো সেখানে ঝিঙে গাছ হয়েছে, ঝিঙে ভাড়া পড়ে গেছে। আবার কুমড়ো শাকটা তুলে নিলে এখানটা জায়গাটা পরিষ্কার হয়ে যায়। কালমেঘ গাছ এটা, আর একারই মাছ ছাড়তে এসছে। এই দেখো পুকুরের ওপারে কাজ চলছে, অনেক দিন ধরেই এই কাজগুলো চলে জানো তো। আমার আর দেখানো হয় না, ব্লগ করে না বলে, সেই জন্য। তো জলের মাঝে আছে কাকা আর ডোডোর বাবা, আর ওখানে মা আর বাপি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এই যে পুঁই শাকগুলো, আর এখানে আছে ডোডোর নাকি এখন খিদে পেয়ে গেছে, আবার মাংস দেখি, তাই তো দেখেছো তো। এই যে চিকেন কারি, আর এখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে আছে ভাত আর উচ্ছে ভাত, আর এখানে আছে গাছের কাঁঠালটা এখনো পাকেনি, নুন দেওয়া হয়েছে, দেখেছো নুন পড়ে কত। এই যে গাছের কাঁঠালটাতে আছে। আর ডোডো এখন খিদেতে জিভ লগ করছে, তাই তো ডোডো পরে খাবি। এই যে গুলটেন নাকি খিদে পেয়েছে, খেতে বসেছে, খাবো করে, কিন্তু কিছুই খাবে না, ভাত আর মাংস নিয়েছে। আর আকাশটা কি খেল দেখাচ্ছে, আবার রোদ উঠছে আবার বৃষ্টি, দেখো কাজ চলছেও সেখানে। তারা জলে নেমে আছে, ওই দিকে আছে বলে দেখতে পাচ্ছ না। আজকে রথযাত্রা, আজকে তো হবেই না রোদ। আকাশটা কি সুন্দর দেখো, আর সেই দূরে কাজ চলছে পুকুরে। আমাকে ডাকলে বলো।
আর কাকা সেইদিকে দাঁড়িয়ে আছে, সেখানটার ওর বাবা, ওখানে বাপি। রোদ দেখেছো? রোদ। এ দেখো নিম গাছ বাড়িতেই, গাছটা ছায়াও দেবে, আর তার থেকে বড় কথা এই নিম গাছ বাড়িতে থাকা খুব ভালো, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তবে দিক বিদিক আছে। রোদ দেখো চড়া, আবার কখনো বৃষ্টি, কি বলে বর্ষাকাল। সেখানে জবা গাছ বসিয়েছিলাম, ওই জবাটা বনের ভেতর হয়ে গেছে বলে তো ফুল ফুটছে না, ওতে নাহলে প্রচুর ফুল ফোটে, তো তাকে ডাল কাটিং করেছি। জবা ফুল গাছ সাদা, এই লাস্ট অনেকবার বসিয়েছি, সময় দিয়ে এবারে। আর এখানে লঙ্কা চারা হয়েছে এত। আর ওটা লঙ্কা চারা বসায়নি, চারিয়েছি, এবারে তুলে তুলে বসাতে হবে। কালকে এই কুমড়ো শাকগুলো সব তুলে দেবে, এই 2-3 দিনই তো আর করতে পারবো, আর এই 2-3 দিনেই সামনেটা শুধু করে দেবো, তারপর সকাল ঘুরতে চলে যাবো। আরে তখন সকালের কাজটা একটু বেশি থাকবে, তো হবে না। এই 2-3 দিন এখন ফাঁকাই ফাঁকাই থাকবো, কেন সময়টা নষ্ট করবো, তাই করে নিচ্ছি। বুঝে গেছে, এটাতে একটু কাঁকরোলের গাছ, কিন্তু তাই বলে হচ্ছে না নাকি কি জানি না। আর আমার গাঁল কপাল, তুমি কাজ মিটলো, ঘাটে দিয়ে এসছি প্যান্ট আর গামছা। এখন আকাশ ডাকছে, শুনতে পেয়েছো কেমন কালো মেঘ হয়ে গেছে, কখনো বৃষ্টি বর্ষাকালে, কখনো রোদ। আর আজকে তো রথযাত্রা, তো আজ তো বৃষ্টি হবেই, এটা তো সবাই জানে। তো আজকে রথযাত্রায় যাবো, যাই হোক বৃষ্টি হয়ে গেছে, দেখো আবার মেঘ করে এসছে, আবার তেরে বৃষ্টি আসবে। সব জামা কাপড় দেখো দালানে মেলে দেওয়া হয়েছে। আর এতক্ষণ পরে তোমরা আমার মুখটা দেখতে পেলে না, কিছুক্ষণ আগে দেখিয়েছি, সেটা আমার আর মনে পড়ছে না। তো অনেকদিন পরে ব্লগটা করছি কারণ আজকে রথ দেখতে যাবো বলে, সেই জন্য ভাবলাম একটা ব্লগ করেই ফেলি। তো চলো, তোমরা তো কেউ ব্লগ দেখো না, কমেন্ট করো না, কিচ্ছু করো না, লাইক করো না, ভিডিও কেউ দেখে না, ভিউজ হয় না, কিসের জন্য ব্লগ করবো, তাই না? পাবলিক দেখলেও তো একটা মনে শান্তি লাগে। তো যাই হোক, সেটা তো কেউ করে না। হচ্ছে বৃষ্টি আসছে, দেখুন কেমন মেঘ করে এসছে, তোমরা বুঝতে। চলো, আর এখন ডোডো কী করছে দেখি। ডোডোর বাবার কোলের কাছে আছে, আর এখন ঘড়িতে দেখো 2:15। আর পেয়ারা খেলাম, আর একটা কি জোরে ঢেকুর উঠলো। আর এই যে এখানটা একটা সোফা থাকতো, এই দেখো এখানে একটা বড় সোফা থাকতো, ওদিকে করে দিয়েছি। আর এটা আমাদের ঘরে থাকতো, বাইরে করে দিয়েছি, করে ভিডিও করছি। আর এইদিকে আলনাটা বড় ছিল, কিছুটা রাখা আছে, এই যে হাফ হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছ। আর এটা আমাদের ভিডিও করার স্ট্যান্ড, আর এটা এখানটায় থাকতো। তো জায়গাটা অনেকটা লং হয়ে, মানে দেখেছো অনেকটা জায়গাটা মানে পাওয়া গেছে। আর এখানে গোপাল দেখো বসে আছে, জয় জগন্নাথ, এখানে একটা জয় জগন্নাথ। আর তো চলো, কালকে এই যে এখানে ঝুল টুলগুলো ঝাড়া হয়েছে, আর এই খাটের তলায় প্রচুর ঝুল ছিল, সেগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর ঘরটা অনেকটা, জায়গাটা বেশ বেশ ভালো লাগছে এবারে, মানে প্রত্যেকবার আমি খালি চেঞ্জ করি। যাই হোক, এবারে বেশ প্রত্যেকবারেই করছি, মনের মতো হচ্ছে, যাই হোক ভালো লাগছে আমার নিজের। আর তো চলো, এখানটা একটা ফুলদানি বসানোর ইচ্ছা আছে, সেই ওই স্ট্যান্ডের মতো বড় বড় যে ফুলদানি। আর না হলে তো একটা আলমারি এখানে একটা কিনতে হবেই, কিন্তু ওটা এখন আর হবে না, ইচ্ছা আছে, কিন্তু ওটা কিনতে গেলে এখন বছরখানেক সময় লাগবে, সবটা তো আর বললেই হয়ে যাবে না। আর তো চলো, ব্লগটা তোমরা দেখতে থাকো। যেখানে ডাক্তারখানায় আসছি, আজকেও ডাক্তারখানায় ভিড় হয়েছে, দেখো
তো এই যে ডাক্তারখানার পাশে এখান দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো? হ্রদ দেখতে এসেছি। তো চলো এবার একদম হ্রদতলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে।
এখানে আমি একে খুঁজছিলাম। ভিডিওটা অফ করো তারপরে। বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ সব খোলাখুলি স্টার্ট হয়ে গেছে। খালি চুলটাকে একটু ভেনাবো, তারপরে কি করে দেখতেই পাবে। আর রথের মেলায় কেমন ঘুরলাম সবটাই তোমরা দেখতে পেলে। বেশিক্ষণ থাকিনি আর ভালোও লাগছিল না, খালি কাদায় ভর্তি। আর কী করবো ওই ভিড়ের মধ্যে। তো যাই হোক, একটু রথের মেলা যেহেতু বাড়িতে থাকলে একটা মনটা কেমন লাগবে, তো ঘোরার ইচ্ছে ছিল, ঘোরা হয়ে গেছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, রাত্রিবেলা খাওয়া দাওয়াটা, ব্যাস এইটুকুই। আর ব্লগটা তোমরা দেখতে থাকো। আর রথের মেলা তোমরা কে কোথায় ঘুরতে গেলে সেটা কিন্তু কমেন্ট করে জানতে ভুলো না। রুটি আর এই দুপুরের মাংস আছে, এটা আমরা খেয়ে নেবো এখন। এই যে দাঁত বার করে আছে। ডোডো মেলা থেকে এই যে গাড়িটা কিনে এনে ভেঙে ফেলেছে, তাই তো ডোডো? পচা ডোডো। আমরা করি খেলা, বলো আগে বলো জয় জগন্নাথ। মেলায়, রথের মেলায়। তো শুভরাত্রি। চলো আর ডোডো দেখি থামসাপটা নিয়ে। আর এটা অনেক ছিল, তো একদিন দাদারা এসেছিলো, সেদিনকে থামসাপটা কিনেছিলাম। আর সেইটাই ছিল, ভাবছি এরকম অনেকটাই আছে। আজকে মাংস টাংস খেয়েছি, হজম হয়ে যাবে। আর তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। এই যে ধরো খাই বলে বাইরে করছি, খাবে? আচ্ছা, এই শুয়ে পড়েছেন। তো চলো ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। জয় জগন্নাথ।